আপনি যখনই সত্যের পথে আসবেন তখন এই পৃথিবীর আত্মীয় স্বজন বন্ধু অর্থ সব আপনাকে ছেড়ে যাবে। সেদিন যদি টিকে থাকতে পারেন তবেই তো সত্য মেইব জয়তে। ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম শুনে ধৈর্যকে ধরতে হবে, ধৈর্য বৃদ্ধি করতে হবে। যত ধৈর্য যার, সুখ তার, আনন্দ তার, শান্তি তার, এ পৃথিবীর ভোগ্যতা। আর যার ধৈর্য নেই সে পৃথিবী থেকে তাড়াতাড়ি বিদায় নেয়। ধৈর্য যার যত বেশি, এখানে তার লড়াই তত বেশি। বলো রাধা রমন কি। দেখলেন তো, এত ভালো কীর্তন গায়, এত ভালো মানুষ, লোক আর কতক্ষণ থাকবে? কতক্ষণ আর থাকি বাপু, চল ঘরে চল। যে যার পালিয়ে গেল, সেই স্বামী স্ত্রী পড়ে রইল, মরা ছেলেটা পড়ে রইল, মাগো আর কেউ নেই। এই ওকে শাড়ি দাও, তাকে জামা দাও, ঋণ করেও দিতে হবে, কেউ থাকবে সঙ্গে? বিপদের দিনে কেউ নাই, সুখের দিনে জামা কাপড় বিলি করুন, হাত পাতার অভাব। এই জন্য সংসারকে আগে চিনতে হবে, নিজেকে আগে চিনতে হবে, তবে আপনি হরিনাম আর ছাড়ি দিলেও ছাড়বেন না। এখন বুঝতে পারিনি তো মনে হয় নাতি নাতনি ছাড়া আর আমার কে। নাতি নাতনি ততদিন থাকবে যতক্ষণ এই ছোটটি থাকবে। এ যখন কলেজে যাওয়া শুরু কর, তখন যদি ঠাকুমার দাদু বলে, নাতনি এই এক গ্লাস জল দে না রে, চুপ করে বলি, তোমার জন্য বান্ধবীরা কিরকম আমাকে লজ্জা দে, তোর ওইরকম বুড়ি ঠাকুমা। মা গো, সরে বসো, আজকে আমার বন্ধুরা বাড়িতে আসবে, তুমি সরে বসো। এই তো হয়ে গেল ঠাকুমা নাতি কথা গেল। এবার বুঝো, এই যতক্ষণ ছোট, সে ছেলে হোক মেয়ে হোক, সবাই মা মা, বাবা আব্বা সব বল। তারপরে যখন কলেজে একা ঢুকবে, দুটো হয়ে বেরোবে, তখন আব্বা বাবা কে। হ্যাঁ মালবিকা, তুমি আমার সবিতা, তুমি আমার জীবনের কবিতা। তখন আর মাও নাই আর বাবাও নাই। আপনাদের এখানে বোধহয় সেরকম হয় না। চালু হয়ে গেছে, সাবধানে থাকেন গো। এ ফিল্ম চালু মানে চোখের জল আর থামবে। লোকে সিনেমা দেখে কাঁদে না, আমারই ঘরের মতো ওই সিন চলছে। সিনেমা কি দেখবেন, সিরিয়াল কি দেখবেন? আপনাদের জীবনের সিরিয়াল তো ওই জিনিস। এই জন্য আলাদা করে কিছু দেখতে হবে না, হাপু হাপু করে কাঁদবে। এখনো সময় আছে, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তত্ত্বটা জেনে না। কেউ মরে গেলেও কাঁদবে, কান্না আসবে না, দুঃখও আসবে না, কারণ যিনি পাঠিয়েছিলেন তিনি নিয়েছেন। তোমার আমার কেঁদে এসেছো একা, বলো যাবেও একা, তাহলে এরা কোথায় যাবে? মাধবীর মা কোথায় যাবে? হ্যাঁ, সে বলে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে কি হবে? কেন রে? মাধবীর মা আমার পা টিপে দেয়। তোমার মাধব কি আমার পা টিপবে? ওরে মাধবীর মাকে শাড়ি দিয়েছিস, হাত দিয়েছি, তাই টিপছে। তুই কথা হার শাড়ি কেড়ে নে, গলা টিপবে। আর তুই ভগবানকে তো নকুল দানা দেয়, বাকি সব নিজেরা খায়। তো ভগবান বলে নকুল দানা একদিকে দাঁড়িয়ে তুলে দে, যেটুকু পাবি সেইটুকু দেব। তুই যেমন দিবি, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজাম্য।
আমি বেশি কোথার থেকে দেব? তুই নকুল দানা দিলি, আমি তোকে নকুল দানার মতো একটু শান্তি দেব। হ্যাঁ, বলো রাধা মাধব কি? তাহলে ওদিকের হলো কি না, ওই হাত কাটার কথা বলছে। ওরা তো দুজনে আছে, তার স্ত্রী আবার এক রঙ্গ করলো। তার স্ত্রী বলছে, স্বামী কি হলো, অনুমতি দাও আমি আসি। কোথায় যাবে? ওই যে যে ছেঁড়া শাড়িটা পরেছিলাম না, তাকে দুটো ভাগ করেছি, একটা ভাগ পরে আছে, আর একটা খণ্ড দিয়ে একটা ঝুলি বানিয়েছি। আমি ভিক্ষায় যাব, তোমার অনুমতি হবে? তাহলে কেন? আগে তো তোমার হাত ছিল, এখন আবার হাতটাও নাই, ছেলেও নাই, খাবো কি? এখন তো তুমি আর কাজ করতে পারবে না, তাই আমি ভিক্ষা করতে যাব। দাঁড়া লক্ষ্মীপ্রিয়া, এই পুরুষেরা যখন বিয়ে করে না, সেই বিয়েতে পুরুষেরা বলে, দেবতাকে ভগবানকে সাক্ষী রেখে বলে, আজ থেকে তোমার সব দায়িত্ব আমি নিলাম, সুখ দুঃখের দায়িত্ব, চাওয়া পাওয়ার দায়িত্ব সব আমি নিলাম, আর তুমি ভিক্ষা করতে যাবে, আমি বেঁচে আছি। আর না, আমি তো বেঁচে আছি, তোমাকে যাওয়ার লাগবে না। পুরুষ বেঁচে থেকে স্ত্রী কোনোদিন চৌকাটের বাইরে যায়? প্রয়োজন তো নেই। যদি যায়, সে স্ত্রীর নারীত্ব মানে কোমলত্ব চলে যায়। যায় কিনা আপনারা মিলিয়ে নেবে। কোমল ভাব মানে নারী যে একটি সুসুন্দর ভাব, ছোট্ট করে কথা বলে, মিষ্টি করে কথা বলে, হেসে কথা বললে প্রাণ জুড়িয়ে যায়। ও মেয়েরা একবার কাজে বেরিয়ে যায়, কোথায় গেলে? সেই ঘরে বসে আছো, ঝাড়ু দিতে পারবো না, সেই রসটা আর নাই, মা শুকিয়ে গেছে। রোজগার করছে তো, সে প্রেম আর থাকবে? এই জন্য থাকে না, এই জন্য নারীত্ব চলে যায়। আজকে গেছি কি না, কতটা যেতে বসেছে, সেটাও আপনাদের প্রয়োজন আছে, রোজগারের প্রয়োজন আছে, কিন্তু সেই ভাবটাকে ধরে রাখা বড় কঠিন। তা দেখুন আপনারা, কি হলো, যাবে না তুমি? তুমি কি করে যাবে? তোমার তো দুটো হাত নেই। বলে, ও আমি জানি, কিন্তু পা তো দুটো আছে। যাও, তোমার ওই ঝুলিটা আমার কাঁধে দিয়ে দাও। আমি রাস্তায় রাস্তায় সবাইকে ডেকে বলবো, আমায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। দয়া করে কেউ উঠবেন না পয়সা দেওয়ার জন্য। আমি তো ভিক্ষা চাইছি না, আমিও ভিখারি, কিন্তু আমি তো চাইছি না, গোরা কুমার চাইতে বেরিয়েছি। উঠবেন না, কীর্তন শুনুন মন দিয়ে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমি আমার জন্য চাই না কিছুই, আমার ঘরে শ্যামরা। আমি আমার জন্য চাই না কিছু, ঘরে শ্যামরা। আমি আমার জন্য চাই না কিছুই, ঘরে শ্যামরা। আমি আমার জন্য চাই না কিছু, ঘরে শ্যামরা। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি
পরিষ্কারভাবে আপনারা বোঝার চেষ্টা করছেন, বুঝে নেন। দেখেন, ভিক্ষা দেওয়ার লোক কমেনি, আছে, কেউ না কেউ ভিক্ষা দেয়। আবার ভিখারিও জগৎ থেকে শেষ হয়ে যায় না, আজও ভিখারি আছে যারা ভিক্ষা চায়, আর ভিক্ষা দেওয়ার লোক আছে। দেওয়ার লোক বেশি আছে, নেওয়ার লোক কম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটা জিনিস, দান করলে কি হয়? সংকট মোচন হয়। দান করলে কি হয় না, হৃদয় উদারতা হয়, প্যাঁচ কেটে যায়, সরল হয়। দান করলে পুণ্য হয়, যত দেবে সেটা চৌগুণ হয়ে জন্ম জন্মান্তরে আপনি ফিরে পাবেন। তবে যদি সেই দানটা সৎ পাত্রে হয়, দান করলে হবে না, দান কাকে করতে হবে সেটা দেখতে হবে। অপাত্রে পড়ে গেলে ওটা আবার পাপ হয়ে ফিরে আসবে আপনার কাছে। দান কাকে দেবে? এই যে খবরের কাগজ দেখেন মায়েরা, লেখা আছে না, সৎ পাত্র চাই, সৎ বলো পাত্রী চাই, লেখা আছে না? হ্যাঁ, লেখা আছে সৎ পাত্র আর পাত্রী। ওতে ঠিকানা দেওয়া আছে, ঠিকানায় পৌঁছে যান। মনে করুন ছেলের বাড়িতে গেলেন, সৎ পাত্র, হ্যাঁ তোমার বিয়ে হবে মা, গালে হাত দেওয়ার দরকার নেই। এক মা আমার গালে হাত দিচ্ছে, আমার কি হবে? হবে মা, সকলেরই হবে, কোনো সমস্যা নেই। তা যাই হোক, বলো রাধারমন কি। এখন এই ছেলের মার কাছে পৌঁছে গেল, খবরের কাগজ দেখে ছেলের মাকে বলছে, তাহলে আপনার ছেলে কত টাকা মায়না পায়? বলে রাইটার্সে চাকরি করে, ছেলে আমার 60,000 পায়। ও বাবা, 60,000 স্যালারি মানে মায়না? আর বাবা বলে, ছেলের মা বলে আরো আছে, আরো 30,000 এদিক ওদিক থেকে পায়। কিন্তু এই এদিক ওদিক কোন দিক? এদিক ওদিক বাবা, ছেলের মার গর্ব, পান চিবোতেছি। দেখো বাপু, ছেলে আমার, আরে কি বলবো, মা হয়ে বলতে নেই, হিরে টুকরো। মাস মাস পেরোলেই 90,000, মায়না 60,000, আরো 30,000। মেয়ের মা কি করবে? এই ছেলেই দরকার, যার 90,000 টাকা মায়না, আমার মেয়ে লিপস্টিকের উপরে লিপস্টিক পরবে, প্রতিদিন মার্কেটিং করবে, এই ছেলেই দরকার। বাস, সে বেটা এদিক ওদিক থেকে মানে চুরি করে, ঘুষ নেয়, তার যত পাপ হয়। আপনার ছেলে মেয়ে দুজনে জামাই মিলে এইখানে ইন্টারেস্ট পাঠাচ্ছে। কেন? আপনি কন্যা দান করেছেন কাকে? একটা চোরকে দান করেছেন। সে যত চুরি করবে তার ইন্টারেস্ট এদিকে শাশুড়ি আর শ্বশুরও পাবে। তাহলে কন্যা দান ছেলেদের চাইতে কত দাম, এগুলো তো প্রচার হয় না। কন্যা সন্তানের নাম শুনলে মায়েরা বিষ খেয়ে নেয়। আবার মেয়ে, মেয়ে যেন ধানের খলা, এই ধান নাই। পৃথিবীটা রক্ষা হচ্ছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য নয়। যতবার পৃথিবী ধ্বংস হতে যাচ্ছিল ততবার নারী জাতি রক্ষা করেছে, মাতৃশক্তি পৃথিবী রক্ষা করেছে। মাতৃশক্তি, মায়ের পূজা প্রকৃতভাবে পৃথিবীতে হয় না বলে এ পৃথিবীর উন্নতি হয় না। যেদিন পৃথিবী মায়ের পুজো হবে, আমার মায়েরা লাঞ্ছিত হবে না, পুরুষরা চুলের মুঠি ধরে লাথি মারে, ঘুষি মারে, সে বাড়িতে কোনোদিন লক্ষ্মী থাকে না, অলক্ষ্মী বাস করে। এ মা তো জগদম্বা। এই জন্য পুরুষ বিয়ে করলে কি বলে? এসো মা লক্ষ্মী বলে। মেয়ে বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে ঢোকে কি গান বাজাতে হয়? এ দেশে বোধহয় বাজেনি।
আমাদের ওখানে না বাজালে মাইকওয়ালার পয়সা কেটে নেয়। আগে তো সেই রেকর্ড ছিল না। সে বউ ঢুকে গেছে পালকি করে, রেকর্ড আর খুঁজে পায় না। সে শুধু খুঁজে যাচ্ছে, এদিকে বউ ঢুকে গেছে। হ্যাঁ, বাড়ির শ্বশুর এসে বলছে মাইক খুলে ফেলো, পয়সা। তুমি আসল গানটাই বাজাতে পারলেনি, আমার মা লক্ষ্মী ঢুকে গেল। আমরা বলে রাখি গেট খুলে রাখো, আবার বেরোবে। এখন আপনারা জানেন যারা এই হ্যালোতে বিয়ে হচ্ছে কটা টিকছে এসো মা লক্ষ্মী। এদিক দিয়ে ঢোকে, অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এই তো লক্ষ্মীর দল, এরা লক্ষ্মী, অলক্ষ্মীর দল। এরা তো জানে না সংসার কি, জীবনে হরিনাম শোনে না, মহাভারত রামায়ণ পড়ে না, সীতা চরিত্র কি জানে না, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী এরা কারা এরা জানে না, তাই এরা অমঙ্গল পেলে। তাই যাই হোক, আজকের কথাটা শুনে নেন। সেটা কি? সৎ পাত্রে দান করতে। যেমন দেখুন, একজন ভিখারি এক বাড়িতে দাঁড়ালো, গিয়ে বলল, মা আমাকে ভিক্ষা দাও না মা, 3 দিন খেতে পাই না। আর একজন ভিখারি এলো, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, জয় গৌর হরি হরি বল। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। আচ্ছা, সুন্দর, আপনাদের পরিবেশ ভালো, সবাই উলুধ্বনি হরিধ্বনি করেন, এটা আপনাদেরই মঙ্গল। পরিবেশ শুদ্ধতা অবলম্বন করুন। তাহলে আস্তে, একজন ভিখারি এসেছে, মা 3 দিন খেতে পাই না। আর একজন ভিখারি রাধে রাধে করে পৌঁছে গেল। শুনে নেন, এক মা বেরিয়ে দুজনকে ভিক্ষা দিল, 1 বাটি করে চাল, 1টা করে আলু, 1টা করে বেগুন দিল। এখন দেখেন, এইবার আপনি যান, দুজনকে ভিক্ষা দিলেন, এই ভিক্ষাটা কোথায় যাচ্ছে? যে বলল 3 দিন খেতে পাই না, আদৌ না, মিথ্যেবাদী। ও চাল বিক্রি করে জুয়ো খেলে, লটারি কাটে, মদ খায়, সিনেমা দেখে, একদম পাক্কা। কত ঠকবাজি, তার বাবা মা বহুবার মরে যাচ্ছে, তবু কাঁচা খুলেন। হ্যাঁ, আমরা তো কীর্তন গাই জেলায় জেলায়, সে এক জেলায় ভিক্ষা চাই, দেখা হয়ে যায়। বলে, শ্যাম সুন্দর প্রভু আপনি এখানেও আছেন? তোর বাবা আবার মরে গেছে? বলে, ওই দেশে সবাই জানতে পেরে গেছে, তাই হুগলিতে ঢুকেছে। হুগলিতে গুগলি খাবি, আবার ঘরে যাবে। তাহলে দেখেন, ভিক্ষা চাওয়ার যে ঠকবাজি,
আমি কীর্তন গাইতে গাইতে যখন কলকাতা পার হয়ে ওদিকে যাই, কলকাতায় যখন ট্রাফিক জ্যাম হয়ে যায় অনেক রকমের ভিখারি আসে। একবার জীবনে আমার একটা ঘটনা শুনো। একটা ভিখারি মানে মেয়ে মানুষ তার স্বামীকে কাঁধে করে আনছে, মানে স্বামীর দুটো পা নাই, পিছনে লোকটা এরকম জড়িয়ে ধরে আছে আর থালা পেতে রেখেছে, মেয়েটা এরকম করে ধরে স্বামীকে কাঁধে করে। আমার তো চোখে জল আসার জোগাড় এই দৃশ্য, যে মেয়েরা ভালো লোকের ঘর করেনি ছেড়ে দিয়ে পালিয়ে যায়, তার দুটা পা নাই, তাকে কাঁধে করে রাখছে। আরে আমি হলে তো ফেলে দিয়ে পালিয়ে যেত, কিন্তু তাকে তো আমার ভালো লাগলো। আমি বলি এই 10 টাকা দে তো, দিয়ে দিই। আরে কি কষ্ট করছি জীবনে। বাস আমি খুব একটা ভিক্ষা টিক্ষা দিইনি, কিন্তু ওই দিন মন গলে গেল, 10 টাকা দিলাম, দিয়ে খালি তাকিয়ে আছি। কি জীবন, যেন অনুসুয়ার মতো স্বামীকে কাঁধে করে বইছে। ওমা, আমাদের ট্রাফিক ছেড়ে গেল, মানে গাড়ি গড়তে শুরু করলো, তার পাও খুলতে শুরু করলো। বাস সে লুঙ্গি ছেড়ে দিয়ে ওরে 10 টাকা কোথায় গেল রে? কি ঠকালো দেখলেন তো, পাকে এমন করে ভাঁজ করে মুড়ে রেখেছে, কার বাবা ধরবে যে তার পা আছে? কি কায়দা, যা গাড়ি ছেড়ে গেল তারও পা খুলে। জীবনে এরকম আমি দেখে আমি আর পা নাও থাকলে আর দিই, অকারণ যাবে। প্রকৃত যদি খোড়া হতো। এই জন্য মা দান করুন, কিন্তু দান সৎ পাত্রে করুন। এই যে রাধে রাধে করলো, তাকেও ভিক্ষা দিল। সে কি করলো? জঙ্গলে বটবৃক্ষের তলায় গেল, 3টা ইট জোগাড় করে, বনের কাঠ জোগাড় করে রান্না বসালো। রান্না বসিয়ে কলা পাতায় ঢেলে দিয়ে একটা তুলসী দিয়ে ভগবানকে বলছে, ভগবান এই অন্নটা আমার না, যে মা দিয়েছে, হ্যাঁ, তাদের বাড়ির সবাইকে কৃপা করো ঠাকুর, তারা যেন ভক্তি। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে আই গৌর হরি বল। বুঝলেন তো, দুজনকে ভিক্ষা দিলে, একজন ঠকালো অসৎ পাত্রে, আর একজন রাধে রাধে করে ভগবানকে ভোগ লাগাচ্ছে আর বলছে যিনি দিয়েছেন তার যেন কৃষ্ণ ভক্তি হয়। এই হলো সৎপাত্র। এই জন্য দান করতে হবে, কন্যা দান, পুত্র দান, অর্থ দান, গো দান, ভূমি দান, স্বর্ণ দান, অন্ন দান, দেহ দান, সবকিছু দান করতে হয়। কিন্তু কাকে দেবে? যাকে দিলে গোবিন্দ চরণারবিন্দে পৌঁছে যাবে, জীবনটা সার্থক হবে, তাকেই দেবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধা মাধব কি, বলো গিরিবর ধারী কি, ওদিকের হলো কি।
ভালো, বাচ্চারা হরিনাম শুনছে খুব আনন্দ করে, ভালো লাগছে, ভালো লাগছে। আরে লাগুক নাই লাগুক, লজেন চুষতে থাকো। আমরা আগে এই স্কুলে যেতাম, লিখতে জানি না, পড়তে জানি না, তবু মা বাবা পাঠিয়ে দিত। কেন? আগে যাওয়াটা অভ্যাস হোক, নাহলে যাওয়াটাই হবে নি, বিগড়ে যাবে। তো এই যে বুঝুক আর না বুঝুক, এই যে শুনছে, এটা তো ব্যর্থ যাবে না, এর কাজ আছে। রঙে ডুবালেই রং ও সে যেমনই হোক, হরিনাম কৃপা করবে। সংকেতং পরিহাস্যম স্থৌভং ছলনামেব। জেনে করো না জেনে করো, বিষ যেমন জেনে খাও না জেনে খাও, তার একটা ক্রিয়া আছে। হরিনাম তেমনি অমৃত, জেনে খাও না জেনে খাও তারও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার। আমি আমার জন্য চাই না কিছুই, ঘরে শ্যামরায়। আমি আমার জন্য চাই না কিছু, ঘরে সবরা। আমায় ভিক্ষা দাও গো। উঠবেন না, কেউ উঠবেন না দয়া করে। যদি একান্তই দিতে হয় একেবারে শেষে, তার আগে কেউ উঠবেন না। আর তো একটু আছে, শুনে নেন। বলো রাধা মাধব কি? এই যে এই যে এই যে ব্যবসা কতদিনে চলছে? হ্যাঁ, এই ঠকবাজি ব্যবসা কতদিনে চলছে? না না, এই যে আপনারাও শুনুন, এই যে গোরা কুমোর, এই যে লোকে বলে যাচ্ছে, কি যেন বলল, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। সেই মোড়লেরা যারা ওকে হাত কাটতে বলেছিল, তারা আবার ঠিক টাইমে এই আপনারা দেখবেন কিছু লোক আছে চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে। আমি বুঝি না কেন, তাহলে চশমা পরে লাভ কি? সেই চশমা পরে আবার উপর দিয়ে দেখে। তো সেই রকম এই কিছু পেঁচো মুড়ল আছে, মানে মোড়লেরা আছে, তারা এইরকম আরে বাবা, বলা হচ্ছে কি উঠার দরকার নেই। হ্যাঁ, একটু নাম শুনে নাও, দেওয়ার চাইতে নাম শুনে ভালো লাগে। বলো রাধা মাধব কি? আমার কাছে বড় পুরস্কার, জীবনে অনেক পুরস্কার তো পেলাম, এখন যেন খালি মনে হয় প্রাণ ভরে একটু গাই। আপনারা শুনছেন, এটাই আমার পরম পুরস্কার। জীবনে আর কটা দিন যেন হরিনাম গেয়ে আপনাদের আত্মার কল্যাণ করতে পারি। কেমন? এই জন্য গুরুদেবের আশ্রমে রয়েছে। হ্যাঁ, যেন কোথাও না গেলেও আশ্রমে হরিনাম গাইছি, নানা জায়গা থেকে মানুষ ওখানে আসে। হ্যাঁ, ওখানেই হরি কথা বলে আনন্দ পাই। বেশিরভাগ সময় এখন আর বাইরে যাই না, আর আশ্রমেই কাটাই, কারণ ভালো লাগে। এক জায়গায় বসে হরিনাম গাইছি, বিভিন্ন জায়গায় যাদের প্রয়োজন, যাদের ভালোবাসে তারাই আসে। হ্যাঁ, এই জন্য আপনার হরিনাম শুনুন, জীবন বদলে যাবে। কারণ এটি ভগবান এনেছে, কোনো মানুষের আনা নয়, মানুষের দেওয়া নয়। ভগবান সৃষ্টি করেছেন, আবার তাদেরই কল্যাণের জন্য তিনি নিজে হরিনাম নিয়েছেন। কত মানুষের জীবন বদলে গেল এই হরিনাম। আমার কীর্তন জীবনে দেখা। হ্যাঁ, আজকে আবার অনলাইন হয়ে বেশি মানুষ হরিনাম শুনছে, ছেলে মেয়েরা। এই নাপ দিচ্ছে সিঁড়িতে, আমি দুটো ছেলে উঠেছে। হ্যাঁ, শ্যামসুন্দর প্রভু, আমরা এই বয়সে আপনার হরিনাম শুনি, আমাদের ওখানে যেতে হয়। আমি বাবা ফোনে কথা কইবি, আমি এখন হরিবাসরে যাচ্ছি। যে ছেলেমেয়েরা এই সময় নেশা ভাঙ খেয়ে রাস্তায় পড়ে থাকে, এখন মোবাইলের দৌলতে এরকম যুবক যুবতীরাও হরিনাম শুনছে। এখন এই জন্য যেখানে যেখানে যাচ্ছি, কানায় কানায় লোক ধরাবার জায়গা থাকছে। তার মানে কি, শুনে বুঝে নিয়েছে এটা দরকার আছে। একদম
একে বাদ দিয়ে জীবন চলবে না, একে বাদ দিলে তুমি বাদ পড়ে যাবে পৃথিবী থেকে, আস্থা কুড়ে হয়ে যাবে, একটা জঞ্জাল হয়ে পড়ে থাকবে, তোমার সুখ আর শান্তি বলে বস্তু নামক চলে যাবে। তা যাই হোক, এই যে কতদিনের ব্যবসা, সেই মোড়লেরাই বলছে এই যে তুমি গাইলে, আরেকবার গাইছি শুনে নেন, এর ভুলটা কোথাও, ওরা ভুল ধরেছে গানে। কি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। এর ভুল কথা, এনারাও বোধহয় সেখানে ছিল। আমার বলার আগেই বলছে তার হাত নেই, সে পায়ে ধরবে কি করে। এটাই এটাই মোড়লেরা প্যাঁচ ধরেছেন, ধরি পায়, ধরি ধর, পায়ে ধর, চাল ডাল তরি তরকারি সবজি এমন দেব তুই নিয়ে যেতে পারবি না, পায়ে ধর। তারা তো জানে পায়ে ধরতে পারবে না, দুটো হাতি নাই। এই ফাঁকা জায়গা পেয়ে, এই সুযোগ ছিদ্র পেয়ে তাকে টেসে ধরতে চাইছে মিথ্যেবাদী কথা। জীবনে বলছো এক আর করছো এক, পায়ে ধরো, মিথ্যে কথা বলছো তুমি। গোড়া কুমার বলে কি করে মিথ্যে হলো? শুধু কি পায়ে হাত দিয়ে প্রণাম করলেই প্রণাম হয়? মনে মনে প্রণাম করলে কি প্রণাম দেওয়া যায় না? তাছাড়া আমার তো দুটো হাত নেই, আমি তো মনে মনে আপনাদের প্রণাম দিই। বলে মনে মনে প্রণাম, মনে মনে মন কলা খেলে পেট ভরে যা। হ্যাঁ, তখন গোড়া কুমার বলছে তাহলে ভোলানাথ কি করেছিল, কেন দক্ষ যজ্ঞ লন্ডভন্ড হয়েছিল? সে তো ওই কারণে প্রণাম নিয়েই গোলমাল। ভোলানাথ দেব সভায় বসেছিলেন, শ্বশুর মশাই দক্ষ রাজা দেব সভায় যেই ঢুকলেন, সকলেই উঠে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা করলেন, নমস্কার করলেন। ভোলানাথ তো ভোলানাথ, সে তার বসে আছে। কে শ্বশুরকে প্রণাম করে না, নমস্কার করে না, চোখ বন্ধ করে ধ্যান যোগে বসে আছে। শ্বশুর রেগে গেল, হ্যাঁ, জামাই মানে ছেলে, ছেলে বাবাকে দেখে সম্মান করলো না, অপদার্থ কোথাকা। হ্যাঁ, ভূত পেদ নিয়ে থাকে, তাই তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি দেবতার সঙ্গে পুজো পাবে না, তোমার পুজো নিষেধ হয়ে গেল, দেবতার সঙ্গে তোমার পুজো হবে না। ভোলানাথ তাতেও কিছু বলে, চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন, অনেক গালাগালি দিলেন। এরই নাম হচ্ছে বৈষ্ণব, ক্রোধ নাই, শুনে চলে গেলেন, প্রতিবাদ করে নাই। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, যেটা হলো সেটা কি, ওই শিবকে বাদ দিয়ে এক যজ্ঞ শুরু করলো, যেটা আজও গেলে আপনারা দেখতে পাবেন। হরিদ্বারে কঙ্কাল, যেখানে দক্ষ রাজার বাড়ি, সেই জায়গাটা আজও আছে। ওই দক্ষ যজ্ঞে শিবহীন যজ্ঞ, বৈষ্ণব ছাড়া, এটা শুনে রাখবেন, বৈষ্ণবহীন শিবহীন যজ্ঞ কোনদিন যোগ্য নয়। তাতে ভগবান থাকেন না, কৃপা করেন না। মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা। এই যে এত বড় একটি নাম যজ্ঞ চলছে, অনেক আমরা এসেছি, আমরা সব আমার মতো সাধারণ মানুষ অনেক এসেছি, কিন্তু এই হরিবাসরে এমন কিছু বৈষ্ণবগণ এসেছেন, যারা জপ করেন, যারা সাধন করেন, যারা প্রসাদ ভোজি, যারা নিত্য গোবিন্দের সেবা করেন, তারাও এসেছেন, এখানেই আছে, এই আসনে বসেছে। এই জন্য আর যারা বসবে তারা বসার আগে একটু প্রণাম করে নেবে, তাহলে যে আসনে সাধু বসে আছে, আপনার পা দেওয়া হলো না, অপরাধ হলো না, সাধুকে প্রণাম প্রণাম। আবার যাওয়ার বেলা প্রণাম করে বাড়ি চলে যাবেন, যার যখন যাওয়ার সময় হবে প্রণাম করে চলে, এখানকার নিয়ম। আর এই যজ্ঞ পূর্ণ হবে বৈষ্ণব সেবন, না হলে যজ্ঞ কেবল অহংকার মাত্র, টাকা খরচা হবে কিন্তু কল্যাণ হবে না।
তাই শিবহীন যজ্ঞ এই লণ্ডভণ্ড হয়ে গেল। হ্যাঁ, দক্ষ রাজার গলা কেটে দিল, মুন্ডু কেটে আগুনে ফেলে দিল, যজ্ঞের কুণ্ডে ফেলে দিল। কি হবে না, ছাগ মুন্ডু এনে দক্ষ রাজার কাঁধে বসিয়ে দেওয়া হলো। এখনো গেলে সেখানে দেখবেন বিগ্রহ আছে, দক্ষ রাজার মুন্ডু নাই, সেখানে ছাগ মুন্ডু, ছাগলের মুন্ডু। ভগবান ভোলানাথকে বলেছিলেন, যা হওয়ার হয়েছে, যজ্ঞ পূর্ণ না হলে অমঙ্গল হবে, তুমি দক্ষকে বাঁচিয়ে দাও। ভোলানাথ বললেন, বাঁচবে বটে, তবে ছাগলের মুন্ডু থাকবে। কেন না, ওইটা দেখে লোকে যেন শিক্ষা পায়, লোকে যেন শিক্ষা পায়, ছাগলের মতো ব্যবহার করলে তাকে ছাগল জন্ম দেবে। সেই ভোলানাথ, সেই দক্ষ জামাইকে প্রণাম করেছিল। যখন বেঁচে উঠল চোখের জল, ওই জামাই ভূতনাথকে প্রণাম করেছিল আর বলেছিলেন, আমার অপরাধ ক্ষমা করে দাও বাবা, তোমাকে আমি বাহিরটা দেখেছি, তোমার ভেতর আমি দেখি। ভোলানাথ বলে, দেবতারা ভয়ে উঠে প্রণাম করেছে, আমি কিন্তু যোগে যোগ রেখেছিলাম। যত পৃথিবীতে নরনারী আছে, জীব আছে, আমি সবাইকে প্রণাম দিয়ে যোগে বসেছিলাম। দেখুন, আপনারা বাড়িতে প্রণাম করেন, সবাই কম বেশি করেন, কিন্তু এই হরিবাসরে একটা প্রণাম দিলে কত মানুষ, কত ভক্তকে প্রণাম করে। একটা প্রণাম, এই জন্য এটা সাংঘাতিক জায়গা। সাধু গুরু আছে মানে ভগবান আছে, বৈষ্ণব আছে মানে বিষ্ণু আছে, এই জন্য প্রণাম করতে হবে। হরিবাসরে ধূমপান করে না কেউ, হরিবাসরে হাত পা ধুয়ে ঢুকতে হয়, কারণ স্বয়ং ভগবান এখানে নাম রূপে বিরাজমান। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, আজকে গোরা কুমার বলছে, এই জন্যই তো দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড হয়ে গেল। মনে মনে ভোলানাথ প্রণাম করলেন, সেটা হলো না। আমিও তো হাত নেই, আপনাদের আমি মনে মনে প্রণাম করেছি। তুমি আমাদের তত্ত্ব বোঝাচ্ছ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার যেমন মনে মনে প্রণাম করা, পায়ে হাত দেওয়া নেই, আমরাও তেমনি তোমাকে দিলাম। কি দিলাম? এই রাস্তার ইট পাথর মাটির ঢেলা তোমার ঝুলিতে ভরে দিলাম, তুমিও মনে করে নাও এগুলোই চাল ডাল। ও যেমন কুকুর দিয়েছি, এবার খাও, ঘরে গিয়ে খাও। ও তো বের করতেও পারবে না, ওর তো দুটো হাত নাই, ঝুলিতে ভরে দিয়েছে। হ্যাঁ, ওই বিদ্বেষী, হ্যাঁ, ওই পাপি তাপি মানুষেরা বৈষ্ণবের ঝোলায়, হ্যাঁ, এই ইট পাথর ভরে দিয়ে বললেন, যাও যাও, এবার ঘরে গিয়ে রান্না করে খাও। এতে তার কোনো দুঃখ নাই। কৃষ্ণ ভজনের এই একটি ফেসিলিটি যে আপনার দুঃখ কি জিনিস হবে না, আপনি সব কথাই মেনে নেবেন, ভগবান যা করে সবই। ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ বিন্দ। ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ বিন্দ। ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ। ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ বিন্দ। দুর্লভ মানব জনম দুর্লভ মানব জনম সঙ্গে তদন্তে ইহ ভব সুন্দে। ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ
চরণার বিন্দু। ভজ হরি মম শ্রীনাথের মঙ্গল অভয় চরণার বিন্দরে। ভজ খুদেব শ্রীমন্ত নন্দন অভয় চরণার। ভজ হরে মন শ্রীনগরে নন্দন। অভয় চরণার বিন্দরে। ওই দুর্লভ মানব জনম শত সঙ্গে তদইতে ভব সিন্ধুকে। ভজ দেব শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দু রে। ভজ হরি মম শ্রীনাথের মঙ্গল অভয় চরণার বিন্দরে। বলে অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। আয় অভয় চরণার বিন্দরে। আমার অভয় চরণার বিন্দরে। অযোগ্যে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরি মম শ্রীনাথের মঙ্গল অভয় চরণার বিন্দরে। ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই। ভজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার। লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া স্বামী এসে গেছো? ও বাবা কত ভিক্ষা পেয়েছো? হ্যাঁ ভিক্ষা মানে খুলে আছে তো, ঝুলিটা তো একবারে ভরে আছে, সে তো আর জানে না যে এর মধ্যে কি আছে। হ্যাঁ এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নামিয়ে নিচ্ছি। এ জানো তুমি আসবে বলে আমিও গরম জল বসিয়ে দিয়েছি, এখন শুধু ঢাললেই হবে। ঝুলিতে কি আছে? এই, স্ত্রী যেই নামাতে এলো, নামিয়েই তো তার চোখ বড় বড় হয়ে গেল। ওগো কি এনেছো? কি করবো বলো, আমার তো হাত নেই, প্রণাম করতে পারি না বলে ওই মডল মশাইরা রেগে আমার ঝুলিতে সব ইট পাথর আর মাটির ঢেলা দিয়ে দিয়েছে। কি করবো বলো, আমার তো হাত নেই। এখন তুমিও আমাকে বিয়ে করে ঠকে গেলে, কি খাবে বলো তো? ভুলি না ভুলি না। হ্যাঁ, স্বামী যখন সুন্দর থাকবে আলিঙ্গন করব, চুম্বন দেব, আর স্বামীর দুর্দিনে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাব? বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রে পত্নী চেনা যায়। এই পরীক্ষা করতে এলে দুজনকে, আমাদের জীবনে তো এই দুটো বেশি, বন্ধু আর পত্নী। তা পত্নীকে চিনতে গেলে দারিদ্রের দিনে চিনতে হবে, আর বন্ধুকে চিনতে গেলে বিপদের দিনে চেনা যাবে কে বন্ধু। আর পত্নী অর্থ থাকলে, হ্যাঁ অর্থ থাকলে বিলাসবহুল জিনিসপত্র যা চাইবে তাই পাবে, স্ত্রী ভালোবাসবে। কিন্তু স্বামী যেদিন নির্ধন হয়ে যাবে কোনো কারণে, এই কারো গ্যারেন্টি নাই, কে কখন যে নির্ধন হয়ে যাবে এর কোনো গ্যারেন্টি নেই। তাই একে নিয়ে অহংকার করা যায় না।
আজ আছে কাল থাকবে না। তা তখন স্ত্রী তাকে ত্যাগ করবে না ধরে রাখবে, এটাই পরীক্ষা। স্ত্রী যদি আগের থেকে বেশি করে সময় দেয়, তার কাছে আসে, তাহলে জানতে হবে এ পত্নী। আর যে এই দারিদ্র্যের সময়ে, দুঃখের সময়ে সরে যায়, ওকে বলতে হবে পেতনি। পকেট যদি ফুলা থাকে, স্বাস্থ্য থাকে, টাকা থাকে, রাস্তাঘাটেও বন্ধু পাওয়া যায়। দাদা, শামসুন্দর দা, কোথায় যাচ্ছেন? গানে যাচ্ছেন নাকি? এখন আমাদের বল। কালকে যখন গান গাইতে পারবো না, আর কেউ বলবে না, কেউ বলবে না শ্যামসুন্দর দা কিরকম চলছে, বলবে না। আর এখন ফোনে ফোনে কান ঝালাপালা, না গেলে আবার গালাগালিও করে। যার গান নিচ্ছি না তারা রেগে যাচ্ছে, এত অহংকার। যারা পাচ্ছে না রেগে যাচ্ছে। আমি ভাবি কি জিনিস, কার জিনিস, আমি দিয়ে দেব। আমার অহংকার, কালকে যখন আমি গাইবো না, তুমি আর আমাকে ফোনও করবে না। আর যারা প্রকৃত, আমি গানে যাই না যেসব জায়গায়, সেসব জায়গা থেকে মানুষ আসছে দলে দলে, আশ্রমে আসছে প্রণাম করার জন্য, কথা বলার জন্য, দেখার জন্য, আত্মীয় হয়ে গেছে। হ্যাঁ, তাই গান গাইতে এসেছি, এ তো আপনাদের কাছাকাছি এসে গেলাম। কিন্তু গান গাইতে যাই না এমন অনেক দেশ আছে, সেখানকার মানুষ আসছে কাছে, একে বন্ধু বলে। আর যারা পেল না তো গালাগালি করে, রেগে গেল। এই জন্য বন্ধু চেনা যায় বিপদের দিনে, কে দুঃখেও আছে সুখেও আছে। এই যে ডাল চালের বদলে ইট পাথর ভরে দিল, তাই তখন স্ত্রী বলছে তুমি কি ভাবলে আমি তোমায় ছেড়ে দিয়ে পালিয়ে যাবো? তা কখনো হয় না। শোনো, আমি ভাগবতে শুনেছি, নাই বা কিছু থাকলো, দুটো জিনিস কোনোদিন পৃথিবী থেকে হারিয়ে যায় না। একটা হলো গঙ্গা, মা গঙ্গা পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পৃথিবী থাকবে, গঙ্গা কোনোদিন শুকিয়ে যায় না, তা গঙ্গার জল আছে। আরেকটা হলো তুলসী বৃক্ষ, ওই তুলসীর পাতা দেব দুর্লভ, যা সমুদ্র মন্থনে উঠেছে, যার নাম হচ্ছে সর্বৌষধি। ওই তুলসী পত্র আর গঙ্গা জল গোবিন্দকে নিবেদন করব আর প্রসাদ পাবো। আর গোরা কুমার বলে, কথাটা শুনে ভালো লাগলো, কিন্তু কতদিন টিকবে গঙ্গা জল আর তুলসী? বলে, রাখে হরি, রাজভোগ খেয়েও দুদিনে পটল তুলে দিবে, আর যে পান্তা ভাত খাচ্ছে সে 72 বছর বেঁচে আছে। চিন্তা, ঈশ্বর যাকে রাখবে মানে বহাল বৃদ্ধিতে থাকবে, আর ঈশ্বর যাকে রাখবে না, ও রাজ তহবিলে থাকলেও তুমি বাঁচবে না। আজ দুজনায়, মানে গোরা কুমারের হাত নেই, স্ত্রীর কথা শুনে তার খুব খুশি। এই তো বন্ধু, এই তো প্রকৃত বন্ধু। আজ এই দুঃখের দিনে আমার কি বলতে ইচ্ছে করে জানো? কি গো বলতে ইচ্ছে করে? আজ দুজনায় এমনি করে গাইব কৃষ্ণ, আজ দুজনায় কৃষ্ণ বলে আজ দুজনায়। একটু ওঠো না, আরে একটু ওঠো না, একটু প্রেম করি। আমার হাত নাই বলে তুমি কি ভাবলে? তুমি তো আমার কাঁধে হাত দিতে পারো। আরে আমার হাত নাই, তুমি আমার কাঁধে হাত দাও, হাত দাও। এই তো আমরা দুজনে হরিনাম গাইতে গাইতে রাস্তায় যাব। আজ দুজনায় কৃষ্ণ চলব পথে পথে, মোরাই আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। ওরাই এমনি খুঁজে
জনম জনম এমনি করে জনম জনম এমনি করে জনম জনম থাকিব একই সাথে ওরা আজ দুজনার কৃষ্ণ বলে চলব পথে মুরায়ার দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে ওরা এমনি করে জনম জনম গাইব একই সাথে ওরা এমনি করে জনম জনম গাইব সাথে সাথে মুরায়ার দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে ওরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে বলো শ্রী রাধা মাধব কি বলে গিরধারী লাল কি। আচ্ছা একটা জিনিস আপনাদের মনে হচ্ছে না যে এই যতক্ষণ কীর্তন শুনলাম খালি দুঃখ, আনন্দ বলে কি কিছু না? এই কি হরিনাম করার ফল? হাত গেল, ছেলে গেল, পেট গেল, ঘর কি আছে আর পাওয়া? এখন ভক্তমণ্ডলী মায়েরা এই যে চলছে পৃথিবী, এ কি ভগবান দেখছে না? মা লক্ষ্মী দেবী দেখছে, দেবতারা দেখছে পৃথিবীতে কি চলছে। মা লক্ষ্মী দেবী তো বলেই ফেলল, প্রভু লক্ষ্মী কিছু বলবে? তোমার আর নাম কীর্তন কেউ গাইবেন, এই যে পূজা পাঠ, হ্যাঁ ওম নমঃ শিবায় ইত্যাদি আর কেউ বলবে না। কেন বলবে না কেন? বলে এই যে গোরা কুমার ভক্ত হাত দিয়ে দিল, ছেলে দিয়ে দিল, জীবন দিল, তুমি তাকে কি দিলে? লোক নাই, আমাদেরও লোক আছে। আমাদের হয়ে মা লক্ষ্মী ভগবানকে চাপ সৃষ্টি করছে যে তুমি তাকে কি দিলে, সে তো অনেক কিছুই দিল। ভগবান তখন বলে, লক্ষ্মী তুমি খুব রেগে গেছো না? তাহলে শোনো, হাতের কটা দিক, এই যে হাত, এর কটা দিক? দুটো দিক না? এই যেমন দেখুন, এই যে এইটা, এটা কি, এটা কি বলতে চাইছে? দাও 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 দাও। অঞ্চলে গিয়ে বলি দাও, ব্লকে গিয়ে বলি দাও, শ্বশুর বাড়িতে গিয়ে বলি, বাবার কাছে গিয়ে বলি দাও। আর একটা হাত দেখুন, কি এটা? কি দাও, দিলাম, দিয়ে দেওয়া। তাহলে হাতের দুটো কাজ, একটা হচ্ছে নেওয়া আর একটা। আচ্ছা এবার বলুন তো, জীবনে কোনটা বেশি করেছেন? লজ্জায় পড়ে যায়। সে বাচ্চা বেলা থেকে আজ বুড়ো হতে যাচ্ছি, তবু হ্যাঁ সব সময় দাও দাও করছি, আর কোনোদিন বলছি যে তুমি কিছু না। আরে অঞ্চলে কি শুধু যাই, ভগবানের কাছে গিয়ে বল, মেয়ের বিয়ে হচ্ছে না ঠাকুর তুমি দেখা করে দাও, ছেলে চাকরি হচ্ছে না ঠাকুর তুমি দাও। ক টাকা দিল প্রণামী? রেকাবে 10 টাকার কয়েন ঠক করে ফেলে দিয়ে ঠাকুরকে চমকে দিয়েছে, দিয়ে 12টা মানসিক করছে। দিয়েছে 10 টাকা, মানসিক করছে 12টা। সে ওই যেরকম আমার ইসলাম ভাইরা নামাজ পড়ে না, মানুষও তেমনি, হে ভগবান বিষ্ণু, বড় ছেলের যেন চাকরি, মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে, আমার বুড়োর খালি চোখ উপর দিকে যেন নিচের দিকে। ভগবান বলে তুই তো দিলি 10 টাকা,
একটা চাকরির দাম কত? 10 টাকা দিয়ে বলে ছেলের জন্য চাকরি। কি ভগবান হাসবে না আমাদের কীর্তি দেখে? হ্যাঁ বলো, হ্যাঁ শ্যাম মিলা দে, রাধে রাধে। বলো, রাধে রাধে। হ্যাঁ, তাই জন্য নারায়ণ বলছে পৃথিবীতে সকলেই দাও দাও করে, এই একজন আছে গোরা কুমার, জীবনে হাত পাতে, তাকে দেব কি করে বলো তো? টাকা পয়সা রাস্তায় ফেলে দিলে ও পা দিয়ে সরিয়ে রাখে, এ অন্য কারো হবে না না। হ্যাঁ? আর আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে আমার মায়েরা, সকালবেলা তো ফাটা মোবাইল, খালি মোবাইল দে, স্কুলে যা, টিউশনি পড়তে যা, মেরে তাড়াচ্ছে। আর মারলাম কথা শুধু বল। এখন কথা হচ্ছে কি যে সকালবেলা টিউশনি পড়তে গেল মেয়েটা, ছোট্ট মেয়ে তো, সে 500 টাকার লোট কুড়িয়ে দিয়েছে। একটা লোক যাচ্ছিল বাজার করতে, তার পড়ে গেছে, আর মেয়েটা ফটাং করে কুড়িয়ে নিয়েছে। মা মা মা, ওই যে লোকটা যাচ্ছে না, ওর টাকা পড়ে গেছে, আমি কুড়িয়ে নিয়েছি। তার মা সঙ্গে সঙ্গে বলে কেউ দেখেনি তো? বলে না। আর ওই লোকটা যদি ফিরে এসে তোকে বলে যে আমার টাকা নিয়েছিস, তুই কি বলবি? বলে দিবি না আমি দেখিনি। এই মায়ের মেয়ে কত ভালো হবে। মা তাকে কি শিখালো? আর বিদ্যাসাগরের প্রথম ক্লাসে কি লেখা আছে? কদাচ কাহারো জিনিস না বলিয়া চুরি করা হয়, লইও না। এগুলো পড়ার সময় মারি, চাপ্পড় মারি, কিন্তু জীবনে প্রয়োগ করতে বলি না, কাউকে বলবি না। তাহলে কি এই ঝাড়ের বাঁশ কোনো জায়গায় বিয়ে দিলে সে ঘর কিরকম হবে? যার মা ভালো তার ছা ভালো। এই জন্য ভালো মা হলে ভালো ছেলে মেয়ে হবে, ভালো ছেলে মেয়ে হলে ভালো বাবা মা হবে, এরাই তো হবে। হ্যাঁ, তাই এই জন্য আমাদের চরিত্র সংশোধনের দরকার। আমি আমার বাবা মাকে শ্রদ্ধা করি না, আমি যেদিন বাবা হব আমার ছেলে মেয়ে আমাকে শ্রদ্ধা করবে কেন? এগুলো মাথায় রাখতে হবে। সমাজ সুন্দর হবে কি করে? মহাপ্রভু মহাপুরুষেরা যা শিখিয়ে গেছেন, আমরা তো সে পথে যাই না। এই জন্য আজ সমাজ সংসারের এত দুর্গতি। আগের থেকে টাকা পয়সা অনেক বেড়ে গেছে, ঘর বাড়ি ঝকঝকে চাকচকে হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে, কিন্তু ভিতরে কি চাইন চলে। আমরা তো কীর্তনে যাই, বাসা পেয়েছি, হ্যাঁ কি সুন্দর বাড়ি, বলে শ্যামসুন্দর প্রভু আপনার দলের লোক যদি একটা রুম নেয় তাও কোনো অসুবিধে নেই, নিতে পারেন, কেউ নাই এরকম ভুতুড়ে বাড়ি না। বলে শুধু কর্তা আছে, বুড়ো একটা ঘরে কাশছে, আর কেউ নাই। তা সে বুড়ো কাশতে কাশতে, শ্যামসুন্দর প্রভু এই চেচান, আমার ভাগ্য ভালো, এ সব রুম আপনার। আপনি কথা বলবেন না, আপনার হার্ট অ্যাটাক হতে পারে। তাই এত রুম বানিয়েছিলেন কেন? বলে সবাই থাকবে বলে। সবাই কারা? 3 ছেলে 3 বৌমা, একটা বউ, কেউ নাই। কেন? তারা সব আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। ছেলেরা যেখানে চাকরি করে সেখানে কোয়ার্টার নিচ্ছে, বউ আবার সংসার করেছে। বাড়িতে ডিজাইন, ভিতরে এ আর আমাদের বলার লাগবে না। প্রতিদিন একটা জেলায় যাচ্ছি, নতুন জায়গায় যাচ্ছি, নতুন বাড়িতে উঠছি, আর সেই বাড়ির খবর পাচ্ছি। এ
শেষকালে ভাবছি যুগান্তরে ছাপিয়ে চলে যাব, সব ছাপিয়ে দিয়ে যাব। হ্যাঁ, বলো রাধা মাধব কি। তাহলে ওদিকের হলো কি? ওই, হ্যাঁ, মা লক্ষ্মী দেবী কথার উত্তর দিচ্ছেন ভগবান, যে মানুষ তো চায় বেশি দেয় কম, গোরা কুমারকে দিতেই পারি না। একবারও মুখ ফুটে বলল না যে আমার হাত নাই প্রভু, হাত ফিরিয়ে দাও, বলেন। ছেলে নাই, হরিনাম গাইতে গাইতে ছেলে হারিয়ে গেল, একবারও বলল না প্রভু তুমি আমার ছেলে কেড়ে নিলে, আমি দিয়ে দিতাম, কিন্তু তো বলে না দিব কি। শুধু বলে যাচ্ছে হাত গেছে, পা যাক, সবই যাক, তবু যেন তোমার নাম গাইতে পারে। নিতাই নিজ কর্ম গুণ দোষে আমি যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই, জন্মে জন্মে যেন তব নামি গুণ গাই। প্রভু তব পদ যুগে মোরি নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগিতে সুখ বিদ্যা ধন প্রভু তব পদ যুগে নিবেদন। তুই না প্রভু তব পদ যুগে মোর নিবেদন। এই মাত্র আশা মম তোমার চরণে, এই মাত্র আশা তোমারি চরণে হইতু কি ভক্তি হৃদে জাগুজ অনুনে, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো নিতাই চাঁদ কি। তা ভক্তমণ্ডলী মায়েরা, তো লক্ষ্মী দেবী বললেন সে চায় না, তাহলে কি তুমি দেবে না? কি করে দেব? আমি ভাবছি, কি ভাবছো? আমি নিজে যাব। দেখুন, এই যে আপনারা কীর্তন শুনেন না, যে করে আমার আশ, বলো আমি, ভগবান বলছেন আমি করি তার। এরপরেও আপনারা হরিনাম শুনবেন পাকা নেড়ে নেড়ে, এত কষ্ট করে। আমি প্রথমবার সাগর দ্বীপে গান গাইতে গেছিলাম, তো ওদিকে এই যেমন এখানে আমি যখন গাড়ি নিয়ে ঢুকলাম দেখি কেউ নেই, কিন্তু চারদিকে চট পাতা। কিন্তু ওখানেই যখন গান গাইতে গেলাম, ওখানে ওপরে একটু আচ্ছাদন দেবে, কিন্তু নিচে বসার জন্য কমিটি থেকে কিছু দেবে না। যে যার ঝেঁতলা, মাদুর, তালাই এসব নিয়ে এসে বসতে হবে। তো জানেন তো, এক ঠাকুমা তার নাতি নাতবউ ইত্যাদি করে জনা 12 লোক নিয়ে 2টা মাদুর নিয়ে আসে, একবার মিডিলে বসছে। আমার কি ভালো লাগছে, ঠাকুমার অনেক একটা বড় ব্যাচ নিয়ে ঢুকেছে, ভালো লাগছে শুনছে। যেই ওই জায়গাটা গেয়েছি, যে যে করে আমার আশ, ভগবান বলে আমি তার করি সর্বনাশ। সে ঠাকুমা বলে, মালতী বৌমা মাদুর গুড়িয়ে না, বাস
যেন ধসা রোগ হয়ে গেল। সব জায়গায় গাছপালা আছে, ওই জায়গায় টাক পড়ে গেল। একবারে জনা 12 লোক তুলে নিল, বাস মাদুর কাঁধে করে ফেলেছে, চলে যাবে। ঠাকুমা কোনো অসুবিধে? বলে তুমি বুঝতে পারো নি। কি বলুন তো? বলে তোমার কীর্তন মাথায় থাক। কেন ঠাকুমা কি হলো? বলে আমরা এত কষ্ট করে বাড়ির থেকে মাদুর এনে কীর্তন শুনবো, আবার বলো কি না করবে সর্বনাশ। তোমার কীর্তন তুমি গাও বাবা, মালতী বৌমা চল। আমি বললাম ঠাকুমা আপনি প্রথমটা শুনলেন, শেষেরটা শুনুন। যে তারপরেও না ছাড়ে আস, ভগবান বলে আমি হই তার দাসের। ঠাকুমা তখন তো মাদুর তুলে নিয়েছে, নেওয়ার পর বলে অত আমার দম নাই, তুমি। আমার ভালো লাগে যে আপনারা কিন্তু উঠেন না। কেন? সর্বনাশ হলে উঠবেন না? আরে সর্বনাশ। তবে ভগবান কোনোদিন কারো সর্বনাশ করে না, কারো অমঙ্গল, এটা জেনে রাখুন, অমঙ্গল করে না। ভগবান কারো ক্ষতি করে না, ভগবান সকলের মঙ্গল করে, সকলকে উজাড় করে দিয়ে দেয়, সকলের মঙ্গল। তাহলে এখানে মঙ্গল কি হলো না? বলছে ভগবান বলছে আমি নিজে গোরা কুঁয়রের বাড়িতে যাব, ছদ্মবেশ ধারণ করে নিজে যাব। তা লক্ষ্মী দেবী বলছে তা তুমি গিয়ে কি করবে? বলে আমি তার তো ছেলে নাই, আমি শিষ্য হয়ে যাব, তারপরে হাঁড়ি কলসি বানাবো, নিজেই বাজারে যাব, বিক্রি করে গোরা কুঁয়ারেরও চলবে, আমারও চলবে। আমার জন্যই যেহেতু তার এত নাশ হয়ে গেছে, আমি তাকে সাহায্য। লক্ষ্মী দেবী বলে প্রভু তাহলে আমিও যাব। তুমি কোথায় যাবে? আমি আগে তাকে একটু উন্নতি করি, তারপর তুমি যাবে। কেমন? এইবার কি হলো দেখুন, ধৈর্য রাখার ফল কি। হ্যাঁ, একটু ধরে রাখতে হবে। বাস, আজ গোরা কুঁয়ারের বাড়িতে স্বয়ং ভগবান কি করলেন? ছদ্মবেশে চলে প্রভু, প্রভু বিঠল দে। ছদ্মবেশে চলে প্রভু, চলে বিঠল দে। যে কাহিনী বা যে লীলা আপনারা শুনছেন, সেটা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণ দিকে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে পাণ্ডাপুর জেলা, আর সেই পাণ্ডাপুর জেলাতে চন্দ্রভাগা নদীর তীরে এই এখনো রয়েছে, গেলেই খুঁজে পাবে আজকের লীলার কাহিনী। সেখানে বিঠল দেবের মন্দির, সেই মন্দিরে লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জীবন্ত ভগবান বিষ্ণু বিঠল দেব, সেই বিঠল দেব ছদ্মবেশ ধারণ করে আজ গোরা কুঁয়ারের বাড়িতে যাচ্ছে। ছদ্মবেশে চলে প্রভু, প্রভু বিঠল দেব। তুই ছদ্মবেশে চলে প্রভু, চলে বিঠল দে। এখন উলুধ্বনি হরি ধ্বনি, উলুধ্বনি হরি ধ্বনি করে সকলে ছদ্মবেশে বিঠল। ছদ্মবেশে চলে প্রভু, প্রভু বিঠল দে। ছদ্মবেশে চলে প্রভু, প্রভু বিঠল দে। বলে মধুর মধুর কৃষ্ণ নাম করিছে অন্তরে। ওই মধুর মধুর কৃষ্ণ নাম
সেদিন চলে যে চলে ভক্তের বাড়ি ওই চাঁদ বেশি উঠন দেবে চলে ভক্তির বাড়ি হরি বল। আচ্ছা কিছু মনে করবেন না, একটু মালিক বাবুকে ডেকে দিন না। আমতলা গেছে, তাহলে অন্তত মাতাজিকে বলুন, বলবেন একজন ব্রাহ্মণ এইছে। আমাদের মালিক আমতলা গেছে, ওখানে ওখানে কিন্তু আমতলার মালিককে খুঁজেনি, ওখানে খুঁজছেন মানে ওই যে গোরা কুমারের বাড়িতে গেছেন তো, তো সেই গোরা কুমারকে খুঁজছে। হ্যাঁ, যে বাড়ির মালিককে একটু ডেকে দিন। হ্যাঁ, আর সে লক্ষ্মীপ্রিয়া দেবী ঝাড়ু দিচ্ছিল বাইরে, সে ঝাড়ু মায়েরা আমার তবু একটু হাসলো, বাড়িতে তো কাঁদবে। হাসো মা হাসো, আপনারা চালিয়ে যান, আমি গিয়ে যাই। না হাসলে স্বাস্থ্য ভালো থাকে, রোগ ভালো হয়ে যায়। হাসানো হয় কলকাতায়, ফাঁকা মাঠে গিয়ে গড়ের মাঠে হাসলে শ্বাস প্রশ্বাস ভালো চলে, আর রক্ত সঞ্চালন হয়ে যায়, শরীরের ব্যাধি চলে যায়। হাসা ভালো। তাই যাই হোক, ভালো লাগলো আপনারা প্রাণ খুলে হাসলেন। আচ্ছা বলো রাধা মাধব কি, ভগবান বিঠল দেব কি। মানে ওনার স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া না, ভেতরে ঢুকে গিয়ে স্বামী তো খালি গান গেয়েই যাচ্ছে, তাকে গিয়ে বলছেন খালি গান গাইছো। তা দেখো না, একজন ব্রাহ্মণের ছেলে এসেছে, তোমাকে বলতে লজ্জা হচ্ছে কি সুন্দর দেখতে। স্বামী তখন বলে তুমি কি প্রেমে পড়ে গেলে নাকি, মরণ দশা, আমি কি তুমিও গেলে প্রেমে পড়ে যাবে, দেখো একবার। তো সেই গোরা কুমার তখন বলে এবার তো যেতেই হয়। তা তুমি আমাকে একটু তুলে দাও তো দেখি, এই দুটো হাত না থাকলে কিন্তু তাড়াহুড়ো করে উঠা সমস্যা আছে। তাই যে তুলে দিল, গোরা কুমার যাচ্ছে, কে এলো আবার এত বেলা রে। ভগবান দেখলো অন্য লোকের কাছে গোপন করা যায়, ছদ্মবেশ নেওয়া যায়, ভক্তের কাছে খুব মুশকিল, এরা ভিতর পর্যন্ত দেখতে পায়। তাই ভগবান উল্টো দিকে ঘুরে গেছে, মানে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, আর এদিকে গোরা কুমার পিছনটাই দেখে চমক লেগে গেছে। দেবতা না মানুষ রে বাবা, কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার তাই মনে হয়, দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি এমন করে এলে আমার। দেখে আমার তাই মনে হয়, দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে।